মধ্যপ্রাচ্যে উত্তেজনার আগুন জ্বালিয়ে দিল ইরান ইসরায়েলের সংঘর্ষ। তেহরানের চালানো অপারেশন রাইজিং লায়ন এর আওতায় ছোড়া 150-ও বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোনে বিপর্যস্ত ইসরায়েল। রাজধানী তেল আবিব যেন এক রাতেই রূপ নেয় ধ্বংসস্তূপে। এতে ব্যাপক ক্ষতি হয়েছে তেল আবিব, জেরুজালেম সহ কয়েকটি শহরের। এখনও পর্যন্ত এক ইসরায়েলের মৃত্যু হয়েছে, আহত আরও 40 জন। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে। এর আগে ইরানে হামলা চালায় ইসরায়েল, এতে প্রাণ যায় 78 জনের। মূলত এই হামলার প্রতিশোধ নিতেই অপারেশন রাইজিং লায়ন শুরু করেন তেহরান। হামলা পাল্টা হামলা, একবার দুবার নয়, রাতভর। স্মরণকালের ইতিহাসে এক নজির দেখল ইরান ইসরায়েল। শুরুটা করেছিল জায়ানবাদীরা। শুক্রবার ইরানের পারমাণবিক অস্ত্র ঠেকানোর নাম করে দেশটিতে একের পর এক হামলা চালায় ইসরায়েল, যার শক্ত জবাবের হুঁশিয়ারি দেন তেহরান। মধ্যরাতেই সে প্রতিশ্রুতির কঠোর বাস্তবায়ন দেখল তেল আবিব। শুরু হলো অপারেশন রাইজিং লায়ন। ইরান থেকে ঘুরে আসা শত শত ক্ষেপণাস্ত্র আশ্রয় পড়ে ইসরায়েলের রাজধানীতে। ভেঙে পড়ে কিছু ভবন, হতাহতের চিৎকারে ভারী হয়ে আসে দখলদার দেশটির আকাশ। আকস্মিক হামলার তীব্রতায় হতবিহ্বল হয়ে পড়ে আইডিএফআর নেতৃত্বে যার থাকার কথা সবার সামনে তিনি দিলেন গা ঢাকা। হামলার পর মুহূর্তে নিরাপদ আশ্রয়ে সরে যান নেতানিয়াহু। ভোরের আগে ফের ইরানের হামলা হয়। এবারে শুধু তেল আবিব নয়, লণ্ডভণ্ড হয় জেরুজালেম সহ কয়েকটি বড় শহর। সাইরেনের শব্দে কেঁপে ওঠে বেশ কিছু এলাকা।